নির্যাতনের মাত্রা এমন গিয়েছিল যে আপনারা অবাক সবাই আজকে জাতি স্তব্ধ। ছাত্র জনতার আন্দোলনে তারা গুলি করে হত্যা করেছে, যেমন ছাত্রকে গুলি করে হত্যা করেছে, ভ্যান চালককে গুলি করে হত্যা করেছে, সবজি বিক্রেতাকে গুলি করে হত্যা করেছে, চা বিক্রেতাকে। শুধু তাই নয়, আপনারা জানেন 3 বছরের বাচ্চা সে যখন 3 তলা তাকতালার জানালার পাশে দাঁড়িয়ে খেলা করছিল তাকেও গুলি করে হত্যা করা হয়েছে। অন্তঃসত্ত্বা মা যখন অসুস্থ অবস্থায় বিছানায় শোয়া ছিল তাকে হত্যা করা হয়েছে। তাদের কি অপরাধ ছিল? তাই আমরা বলতে চাই, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। এই ছাত্র জনতার আন্দোলনের কারণে আজকে যে তত্ত্বাবধায়ক সরকার আছেন তাদেরকে বলতে চাই, আপনারা সংস্কারের কাজ শুরু করেছেন, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু আমরা তাও বলতে চাই, এই আওয়ামী প্রেতাত্মারা তারা এই জাতির প্রত্যেকটি সেক্টরে আগের মতোই আছে। তারা রাহু গাছের মতো বসে আছে। প্রেতাত্মাদেরকে চিহ্নিত করতে হবে। যারা দোষী, যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে তাদেরকে একান্তিক অপারেশন করতে হবে এবং আইনের কাঠগড়ায় যা করাতে হবে তারা যাতে তাদের শাস্তির জন্য, অর্থাৎ তাদের অপরাধের জন্য যাতে উপযুক্ত শাস্তি পায় সে আহ্বান করবে। এবং পাশাপাশি আমরা আইনজীবী সমাজ বলতে চাই, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে জামাত ইসলামী সোচ্চার আছে। আমরা যেমন অতীত সোচ্চার ছিলাম, বর্তমানে আছে এবং ভবিষ্যতে সোচ্চার থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং ঐক্যবদ্ধভাবে আরো এগিয়ে যাওয়ার জন্য এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা আমরা সুন্দরভাবে ধরে রাখতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আইনজীবী ভাই এবং বোনেরা, আজকের এই আইনজীবী সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঢাকা বার জজকোর্ট শাখার সম্মানিত সহসভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান আজাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আইনজীবী সমাবেশে আজকের সম্মানিত ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, সম্মানিত সঞ্চালক, সম্মানিত নেতৃবৃন্দ, আইনজীবী নেতৃবৃন্দ, আইনজীবী বন্ধুরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ 17 বছরের জগদ্দল পাথরকে সরিয়ে 5ই আগস্ট এদেশে এক অভূতপূর্ব বিজয় লাভ করেছি, যেটা একান্তই আল্লাহর মেহেরবানি ছিল। পাশাপাশি এদেশের তরুণ ছাত্র সমাজের এবং আপামর জনসাধারণের প্রচেষ্টার মাধ্যমে আমরা আল্লাহ তাআলা সেই শিখানো ভাষায় সুন্নাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমরা এদেশের মা বোনেরা পর্যন্ত, শিশু বাচ্চারা পর্যন্ত, প্রাইমারি স্কুল থেকে শুরু করে এমন বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, ছাত্ররা, এমনকি রিক্সাওয়ালা পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল। সে এক অভূতপূর্ব দৃশ্য। আমরা শুনেছি 1971 সালের যুদ্ধের সময় যখন এদেশে ঢাকার বুকে যখন গুলি করা হয়েছিল, তখন এদেশের শহরের বাসিন্দারা তারা গ্রামে যাওয়ার সময় যে দৃশ্য দেখেছিল, লক্ষ লক্ষ মানুষ গ্রামে যাওয়ার সময় এদেশের মা বোনেরা তাদেরকে পাক করিয়ে রাস্তায় রাস্তায় খাওয়াইছে। সেই দৃশ্য আমরা 5ই আগস্টের আগেও এদেশে দেখেছি। মা বোনেরা রাস্তায় খাইয়েছে, সবাই পানি বিতরণ করেছে, বিনা পয়সায় বিস্কুট, বিভিন্ন রকম স্যালাইন বিতরণ করেছে। এটা ছিল এদেশের প্রতি আমাদের ভালোবাসার একটা অন্যতম উদাহরণ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের যে স্লোগান, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন থাকলে শুধু হবে না, এদেশের মানুষগুলোকে সৎ থাকতে হবে, এদেশের আইনজীবীদেরকেও সৎ থাকতে হবে, এদেশের বিচারক অঙ্গনটাকে সবচেয়ে বেশি সৎ থাকতে হবে। কারণ মাত্র 15 দিবসের মধ্যে, 15 কার্য দিবসের মধ্যে সাক্ষীদেরকে পড়িয়ে পড়িয়ে তাদেরকে সাক্ষী দেওয়া হয়েছে। তাদেরকে যে কথা বলা হয়নি সে কথাও লেখা হয়েছে। এমনকি 2জন পুলিশ সাক্ষী যে কারো নামও বলতে পারে নাই, এই 2জন সাক্ষীর মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, এই অবিচার আল্লাহর আরশকে কাঁপিয়ে দিয়েছে। এদেশের মা বোনেরা, শিশু বাচ্চাদের ক্রন্দন আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। এদেশে যে দেশে শহীদের রক্ত ঝরে, দেশে যে দেশ ইসলাম আন্দোলনের প্রধান সিপাহী সালারের রক্ত ঝরেছে, সেই দেশের মাটি শহীদের রক্তে উর্বর হয়েছে। তার প্রতিফলন আজকে আপনারা আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের জমিনকে কবুল করেছেন ইসলামের জন্য।
বাংলাদেশ জামাত ইসলামী থেকে এদের জাতি সবাই তাকিয়ে আছে। জামাত ইসলামী যেন সেই ভূমিকা পালন করতে পারে সেই তৌফিক কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আইনজীবী ভাই এবং বোনেরা, আজকের আইনজীবী সমাবেশে এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনব সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব অ্যাডভোকেট রেজাউল ইসলাম রেজা ভাই। অ্যাডভোকেট রেজাউল ইসলাম রেজা ভাই সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसालिन वा अला आलिहि ওয়া আজমাইন। জামাত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের আইনজীবী প্রীতি সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, ঢাকা মহানগরের আমির, সেক্রেটারি সহ নেতৃবৃন্দ এবং বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের যদি এই মুহূর্তে 24 সালের 5ই আগস্টের বিপ্লব না ঘটতো আর 1-1.5 বছর ধরে থাকতো, আমার ধারণা এবং স্টাডি অনুযায়ী ঢাকা ষষ্ঠবারের মতো রাজধানী হওয়ার অপেক্ষায় থাকতো। তার মানে আর 1-10 বছরের মধ্যে স্বৈরাচারী ফ্যাসিবাদ হাসিনার ষড়যন্ত্রে ভারত বাংলাদেশকে সাপের মতো গিলে খাওয়ার জন্য যেভাবে চেষ্টা করেছিল, বাংলাদেশের প্রতিটা অর্গানকে যেভাবে ধ্বংস করে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, তাতে এই প্রমাণ হয় যে প্রতিমান হয় যে আমরা হয়তো 1-10 বছরের মধ্যে আমাদের স্বাধীনতা হারিয়ে ফেলতাম। বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা, আমরা আমাদের দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে। আইনজীবী ভাইদের প্রতি অনুরোধ করছি, আবেদন করছি যে আমরা যেন সঠিক সময়ে আইনজীবী হিসাবে এই দেশের বিচার অঙ্গনে এবং সমাজের সকল ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারি। এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।